নমস্কার বন্ধুরা, আজকে হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি সয়া চিলি। তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি আমি এখানে রেডি করে নিয়েছি, সেগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 চামচই কর্নফ্লাওয়ার দেবো আমি এখানে, বেশি দেবো না। তারপর মিক্স করার পর আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগেই। তার মধ্যে আমি সয়াবিনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। সয়াবিনগুলোকে ডিপ ফ্রাই করার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নামিয়ে নিয়েছি। এরপর আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেল গরম করতে দিচ্ছি। এরপর আমি সমস্ত সস, যেমন সয়া সস, চিলি সস, টমেটো সস, ভিনিগার 3টে পরিমাণ মতন দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি যে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত। এটা আমার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তার মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপি অ্যাড করছি। এরপর আমি সমস্ত সবজিগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আমি স্প্রিং অনিয়ন, তারপর দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং কুচনো গাজর। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তার মধ্যে আমি আজিনামোটো দিয়ে দিচ্ছি। তারপরে মিক্স করে রাখা সমস্ত সসগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব সামান্য পরিমাণে গরম জল অ্যাড করছি, যেটা আমার গ্রেভিতে কাজে লাগবে। এখন আমি কর্নফ্লাওয়ারের সাথে একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে নিচ্ছি, যাতে আমার কালারটা ভালো আসে। এটা কিন্তু আমি ঠান্ডা জলে গুলছেছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিক্স করার পরে আমি সয়াবিনটা মিক্স করে দিচ্ছি, যেটা আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম। ব্যাস, এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমাদের রেডি হয়ে গেছে আজকের সয়া চিলি।